হাসপাতালগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে। প্রাণ বাঁচাতে মানুষ রক্তের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন। সংকটকালীন পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছেন। পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার হিজুলি গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে ও ভামুরিয়া যুব কল্যাণ সমিতির শাখা সংগঠন রক্তরেণু সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। পারবেলিয়া কলিয়ারি বাংলা উচ্চ মাধ্যমিক স্কুলে রক্তদান শিবির 57 জন পুরুষ মহিলা রক্তদান করেন। আসানসোল ব্লাড ব্যাংক থেকে চিকিৎসকরা রক্ত নেন। শিবিরে উপস্থিত ছিলেন ভামুরিয়া যুব কল্যাণ সমিতির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী অনুপ মাঝি, পারবেলিয়া কলিয়ারি বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যপ্রিয় গুরু, রক্তযোদ্ধা প্রবীর ধর ও রক্তরেণুর দুই যোদ্ধা রাজু মাঝি ও ভোলানাথ কলাই এবং হিজুলি উন্নয়ন কমিটির সম্পাদক উজ্জ্বল রজক ও সভাপতি শান্ত চ্যাটার্জি, প্রকাশ সিনহা ও মিলন সহ কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। রক্তদানে আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার কদিন যাবৎ একটু ব্লাড ক্রাইসিস চলছে, রক্ত সংকট চলছে। সেই রক্ত সংকটকে উপেক্ষা করে আজকে আমার পারবেলিয়ায় আমাদের রক্তরেণু যে একটা স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন এবং আমাদের হিজলি গ্রাম উন্নয়ন সমিতি পক্ষ থেকে আজকে একটা ক্রাইসিস পিরিয়ডে যে রক্তদান শিবিরের আয়োজন করে দিল, এটা অভূতপূর্ব প্রশংসনীয় দাবি রাখে। আমরা মনে করি এই রক্তদান আন্দোলনের মাধ্যমে রক্তদাতাদের রক্ত সরকারি ব্লাড ব্যাংকে মজুদ থাকলে রোগীর পরিবার যাতে সরকারি ব্লাড ব্যাংকে বিনামূল্যে রক্ত পায় তা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিত। আমরা একটা স্লোগানে বলি যে রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো রাজনৈতিক রং নেই। আমরা একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ এই রক্তদান আন্দোলনে আবদ্ধ থেকে রক্তদান করে মানুষের জীবনকে আপনারা পরিষেবা হসপিটাল ব্লাড সেন্টারের মেডিকেল অফিসার ডক্টর শাশ্বতী সেনগুপ্ত। আজকে আমরা আসানসোল থেকে এখানে এসেছি, অনেকটাই দূর, অন্য ডিস্ট্রিক্টেই এসেছি। রক্তের সংকট এমনই তীব্র আকার ধারণ করেছে, বিশেষ করে দাদা যেরকম বললেন ইলেকশনের সময়, এই সময় তো একটা এমনি সব জায়গায় ক্রাইসিস হয়। আর যেহেতু বেশ কিছু ক্লাব সংগঠনের ক্যাম্প এই সময় বন্ধ থাকে, তো এমনি ক্রাইসিসের সময় সেটা এই মুহূর্তে বাড়ে। একই সামনে গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মকালে আরেকটা রক্ত সংকট বিশাল আমাদের, তার সাথে আমাদের যুঝতে হয়। আর যেহেতু এখন শুধুমাত্র থ্যালাসেমিয়া নয়, তার সাথে অনেক ধরনের লাইফস্টাইল ডিজিজ বেড়ে যাওয়ার কারণে মানে রক্ত এখন নিত্যদিনের একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। প্রত্যেক দিন হসপিটালে প্রায় 100 ইউনিট ব্লাড দরকার হচ্ছে রেগুলার বেসিসে। ক্যান্সার পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, থ্যালাসেমিয়া এবং বিভিন্ন রকমের হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি ডিজিজ যত বাড়ছে আমাদের দেশে, তত রক্ত সংকটও বাড়ছে। তাই আমি চাইব যতটুকু মানুষের সচেতনতা বৃদ্ধি পাক, আর এইভাবে বিভিন্ন ছোটোখাটো ক্যাম্পের মাধ্যমে হোক বা একটু বড় সংখ্যক ক্যাম্প করতে পারলে তো ঠিক আছে, কিন্তু আমি বলবো যে যত ছোট উদ্যোগই হোক না কেন, তারা পিছিয়ে না পড়ে এগিয়ে আসবে। যত ছোটো ছোটো উদ্যোগও এগিয়ে আসবে, তত সেখান থেকে সচেতনতা বৃদ্ধি পাবে, নতুন জেনারেশন এগিয়ে আসবে। রক্ত দেওয়ার কাজে বড় একটা কাজ, সেটা তারা জানবে এবং সেই সচেতনতা মানুষের মধ্যে পাবে। অনেক ধন্যবাদ এই পুরো টিম এবং যারা অ্যারেঞ্জ করেছেন সমস্ত ব্যাপারটাকে, এটার জন্য অনেক ধন্যবাদ। ডক্টর শাশ্বতী সেনগুপ্ত, মেডিকেল অফিসার, আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড সেন্টার। রক্তদান শিবির একটা মহতী অনুষ্ঠান।
আমার আগামীকাল চাকরি জীবনের শেষ দিন, তার আগের দিন রক্তরেণুর সহযোগিতায় এবং হিজলি যুবগোষ্ঠীর উদ্যোগে আমার প্রাক্তন ছাত্র যারা রয়েছেন সমস্ত সেই প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এই যে রক্তদান শিবির, এটা খুবই একটা গর্বের জিনিস এবং এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আগামী দিনে এই হিজলি যুবগোষ্ঠী এবং রক্তরেণু আমি কামনা করি যেন তারা আগত দিনে আরও ভালো ভালো কাজ করতে পারেন এবং তারা যেন আরও বেশি এগিয়ে যেতে পারেন এবং প্রতিটি মানুষের কাছে তারা যেন সমাজসেবামূলক কাজে একটা তারা আদর্শ সৃষ্টি করতে পারে। আমি ধন্যবাদ জানাই আমার যে সমস্ত প্রাক্তন ছাত্ররা ছিলেন, বিশেষ করে শৈলেন রজক, মিলন দত্ত, পীয়ূষ সাউ, বাপি পাণ্ডে বা আরও অন্যান্য যারা রয়েছেন, তাদের প্রত্যেককেই বলব তারা জীবনে যাতে উন্নতি করতে পারে এবং প্রত্যেকেই যেন মানুষের পাশে দাঁড়াতে পারে। আর এই রক্তরেণু আর হিজলি যুবগোষ্ঠী এই সমাজ কল্যাণমূলক কাজে আরও এগিয়ে চলবে। ধন্যবাদ স্যার। কল্যাণ সমিতির শাখা রক্তদানের পক্ষ থেকে এবং হিজলি গ্রাম উন্নয়ন কমিটির সহযোগিতায় আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবির করেছি, যার আমাদের টার্গেট ছিল 50, এটা অলরেডি ক্রস করে গেছে, এখন 52 জন রক্ত দিচ্ছেন। আমরা হিজলি গ্রাম উন্নয়ন কমিটি অশেষ ধন্যবাদ জানাই। আমাদের প্রথম থেকে এটা ঘোষিত নীতি ছিল, আমরা প্রতি মাসে 2টো করে ক্যাম্প করব, সেটা আমরা স্বাস্থ্য শিবিরের জন্য একটা করে ক্যাম্প করছি, আমরা এটা কন্টিনিউ করব যাতে ইলেকশনের সময় মানুষের রক্তের কোনো অভাব না হয়, সেই জন্য আমরা এই ক্যাম্পটা চালিয়ে যাবো। এই প্রসেসটা আমরা অলরেডি চালিয়ে যাবো। ধন্যবাদ। আজকের এই রক্তদান শিবিরে কত ইউনিট ব্লাড কালেক্ট করা হলো? আজকে আমরা হিজলি গ্রাম উন্নয়ন কমিটি থেকে পারবিলিয়া হাই স্কুলে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটি করলাম, তাতে আমাদের টার্গেট ছিল 51টা। তাতে আজকে দেখলাম যেভাবে মানুষ আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে সাড়া দিয়েছে, কি মানুষ বুঝতে পেরেছে যে রক্তর কি দরকার, কি রক্ত না থাকলে কতটা মানুষের অসুবিধা হয়, সেই সাড়া পেয়ে আজকে 57 জন হয়েছে। আবার লোক আসবার জন্য রেডি ছিল, কি আসছিল সবাই ব্লাড দিতে, কিন্তু টাইম অনেকটাই হয়ে যাওয়ার জন্যে, তার জন্যে এই গরমে অসুবিধা হচ্ছে মানুষের, তার জন্য আমরা 57 ইউনিট ব্লাড নেওয়ার পরে ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে বন্ধ করলাম। পরবর্তীকালে আবার চিন্তা ভাবনা আছে আমাদের যে কিছুদিন পর দেখা যাক আবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, কি স্বাস্থ্যকেন্দ্র, কি আমরা রক্তরেণুর ইয়েতে আমরা অনেকে ক্যাম্পের করি, যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প এইটা হলো রক্তরেণুর সহযোগিতায়, তারপরে আই ক্যাম্প হচ্ছে, তারপরে স্বাস্থ্য শিবির হচ্ছে, সে সকলগুলো আরও পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করেছি করবার, তাতে মানুষের খুবই উপকৃত হয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মিলন দত্ত, হিজলি গ্রাম উন্নয়ন কমিটি থেকে। ধন্যবাদ।